আপনি পড়তে বসেছেন। কিন্তু ১০ মিনিট পরে আপনার ফোনে নোটিফিকেশন আসলো, আপনি Facebook এবং YouTube এর দুনিয়ায় হারিয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, তাও পড়া শেষ হচ্ছে না। সমাধান আছে মাত্র একটি টাইমারে। এই পদ্ধতির নাম হচ্ছে পমোডোরো টেকনিক। ৮০ দশকে ফ্রান্সিসকো সেলেরো নামে একজন ইতালিয়ান সর্বপ্রথম এই পমোডোরো টেকনিক ব্যবহার করেন বা প্রচলন চালু করেন। পমোডোরো কথার অর্থ হচ্ছে টমেটো। ফ্রান্সিসকো তখন টমেটো আকৃতির একটি টাইমার পদ্ধতি ব্যবহার করেন, যার কারণে এটা পমোডোরো টেকনিক নামে প্রচলিত আছে। আমাদের মস্তিষ্ক একটানা অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। গড়ে একজন মানুষের ডিপ ফোকাস মাত্র 25 থেকে 30 মিনিট হয়ে থাকে। এরপরে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং আমাদের ডোপামিন সিকিং বিহেভিয়ারটা বাড়তে থাকে, যার ফলে ডিস্ট্রাকশন এবং প্রোক্রাস্টিনেশনের মাত্রাটাও বাড়তে থাকে। পমোডোরো হচ্ছে এই সাইকেলটাকে ভেঙে ফেলার একটি কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি। পদ্ধতিটা খুবই সিম্পল। প্রথমে আপনি একটি কাজ নির্ধারণ করুন এবং 25 মিনিটের একটি টাইমার সেট করুন। এই 25 মিনিট সময় হচ্ছে আপনার একটি পমোডোরো। এই 25 মিনিট সময় আপনি যে কোনো ধরনের ডিস্ট্রাকশনকে অ্যাভয়েড করুন। টাইমার বেজে গেলেই 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নিতে হবে। এরপরে 4টি পমোডোরো শেষ হয়ে গেলে 15 থেকে 20 মিনিটে একটি লম্বা বিরতি নিতে হবে। এভাবে ছোট ছোট সেশনগুলো আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করে, যেটা আমাদেরকে বেশি ফোকাস রাখে এবং আমরা কম ক্লান্ত হই, যেটা একটা মোটিভেশনাল লুপ তৈরি করে, যেটা হচ্ছে ওয়ার্ক, রিওয়ার্ড অ্যান্ড রিপিট। রিসার্চ বলছে যে পমোডোরো টেকনিক আমাদের ব্রেন কেমিস্ট্রিকে ব্যালেন্স করতে সহায়তা করে। এতে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ওভারলোডেড হয় না, যার কারণে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে প্রায় 25% পর্যন্ত। আপনি চাইলে যে কোনো একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন, যেটা আপনার একাডেমিক এবং ক্যারিয়ার লাইফে হতে পারে গেম চেঞ্জার।